নমস্কার, আমি রাজশেখর চক্রবর্তী। আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওটিতে আমরা একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে শিখব। তো চলুন প্রথমে ত্রিভুজটি এঁকে ফেলি। ত্রিভুজটির বাহুগুলো বলেছে 4.5 সেমি, 5.5 সেমি এবং 6 সেমি। প্রথমে বাহুগুলোকে কেটে ফেলি, মানে আঁকি। 4.5 সেমি আঁকবো প্রথমে। পাশে লিখে দেবো 4.5 সেমি। তারপরে আঁকবো 5.5 সেমি, (5.5 সেমি) এবং অবশেষে আঁকবো 6 সেমি। এবার আমি ত্রিভুজটি এঁকে ফেলবো। প্রথমে একটি বড় সরল রেখাংশ কাটলাম, যার নাম দিলাম বিএক্স। এখান থেকে আমি এবার প্রথমে 6 সেমি বাহুটি কেটে নেব। ছয় সেমি মাপ নিয়ে নিয়েছি। কম্পাসটি একটু অসুবিধা করছে, কম্পাসটি ঠিক করে নিই। আপনারা ততক্ষণ এত দূরে এঁকে ফেলুন। তো 6 সেমি মাপটি আবার নিই। হয়ে গেছে। এবার এখানে বি বিন্দুতে বসিয়ে 6 সেমি মাপটি এখানে আমি কেটে নিলাম। এই বিন্দুটিকে আমি ডট করে দিলাম যাতে আমার সুবিধা হয়। এর নাম দিলাম সি। পরে রইল 5.5 আর 4.5 সেমি। তো চলুন 5.5 সেমিটা কেটে নিই। এবার দু বিন্দুতে ডট করে দিলাম, বোঝা সুবিধা হবে তাই। এবার আমি বসাবো 5.5 সেমিতে। হয়ে গেল 5.5 সেমি। সি বিন্দুতে বসিয়ে উপরে 5.5 সেমি সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তচাপ আঁকলাম। পরে রইল 4.5 সেমি। এবার আমি 4.5 সেমির মান নেব, মাপ নিলাম। কম্পাসটা খুবই অসুবিধা করছে। এবং বি বিন্দু থেকে 4.5 সেমি মানটা কেটে নিলাম এদিকে। তো যে নতুন বিন্দুটি পেলাম সেটা পেলাম এ বিন্দু। এবার এ বি এবং এসি জুড়ে দিলেই আমাদের ত্রিভুজটি আঁকা হয়ে যাবে। এ বি জুড়ে দিলাম আর এসি জুড়ে দিলাম, ত্রিভুজটি আঁকা কমপ্লিট। এবার আমার অন্তর্বৃত্ত আঁকতে হলে ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ড আঁকতে হবে, অর্থাৎ কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। চলুন কোণটাকে এবার সমদ্বিখণ্ডিত করি। কোণ আমি এখানে বি বিন্দু এবং সি বিন্দুতে যে দুটি কোণ রয়েছে তাদের সমদ্বিখণ্ডিত করব। প্রথমে বি বিন্দুতে কম্পাসটি বসালাম, একটি বৃত্তচাপ আঁকলাম। ফলে আমি দুটো নতুন বিন্দু পেলাম, একটা বিসির ওপর আর একটা এ বির ওপর। এবার আমি এই নতুন বিন্দু দুটোর নাম দিলাম, একটা নাম দিলাম এম, একটা নাম দিলাম এন। তো এবার আমি এন বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটার অর্ধেকের একটু বেশি বৃত্তচাপ নিয়ে ওপর দিকে কাটলাম। একইভাবে এম বিন্দুতেও সমান মাপের বৃত্তচাপ নিয়ে অপর দিকেও আমি একটা বৃত্তচাপ আঁকলাম। যে বিন্দুতে এই দুটো বৃত্তচাপ একে অপরে ছেদ করলো সেই বিন্দুটিতে আমি নাম দিলাম ডি। আচ্ছা না, আগে এই বিন্দুটি আর বি বিন্দুটিকে যোগ করে দিই, তারপরে নামটা দিচ্ছি। যোগ করে দিয়েছি, থাক, নামটা দেবো না, কারণ এই নামটা আমার প্রয়োজন হবে না। একইভাবে আমি এবার সি কোণটিকেও সমদ্বিখণ্ডিত করব। তাহলে প্রথমে একটি বৃত্তচাপ এঁকে ফেলি। এই বৃত্তচাপ দুটি বিন্দুতে ছেদ করেছে, হলো। নাম আপনি চাইলেও দিতে পারেন, শেষে ছবিটা সম্পূর্ণভাবে আঁকা হয়ে যাবে। তারপর এবার
প্রথমে নিচের বিন্দুটিতে বসে উপরে একটি বৃত্তচাপ আঁকলাম। একইভাবে অপর বিন্দুটিকে বসিয়ে সমান মাপের বৃত্তচাপ আমি অপর দিকেও আঁকলাম। এরা একে অপরকে এই বিন্দুতে ছেদ করেছে। চলুন এদের টেনে নেওয়া যাক। একইভাবে সি বিন্দু দিয়ে আমি এটাকে টেনে ফেললাম। সো এই দুটো একে অপরকে যে বিন্দুতে ছেদ করলে, এই কোণ দুটির যে লম্ব সমদ্বিখণ্ডক একে অপরকে যে বিন্দুতে ছেদ করলো সেটির নাম আমি দিলাম আই। এটি হলো আমাদের অন্তবৃত্তের কেন্দ্র। এবার আমাকে অন্তবৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। অন্তবৃত্তের ব্যাসার্ধ প্রয়োজন, কেন্দ্রটা আমি ভালো করে ফুটিয়ে দিলাম। ব্যাসার্ধ প্রয়োজন, যে মানটা নিয়ে আমি যদি এখানে বৃত্ত আঁকি তাহলে আমাকে সেই ব্যাসার্ধটা প্রয়োজন হবে। সেই ব্যাসার্ধটা আমি কি করে পেতে পারি? তার জন্য আমাকে আই বিন্দুতে কম্পাসটি বসিয়ে বিসির ওপর একটি লম্ব টানতে হবে। তো চলো বিসি বাহুর ওপর লম্ব টানা যাক। তাহলে বিসির চাইতে একটু ছোটো মানের বৃত্তচাপের নিয়ে আমি বিসির ওপর একটা বৃত্তচাপ আঁকলাম, যা বিসিকে দুটো বিন্দুতে ছেদ করলো, ডান দিকে একটি এবং বাম দিকে একটি। এই দুটো বিন্দুর সাহায্যে আমি নিচের দিকে সমান মাপের অর্থাৎ ডান দিকে যে মাপটা বসাবো বাম দিকেও সেই মাপটাই নিয়ে বৃত্তচাপ আমাকে নিচের দিকে টানতে হবে। আমি টানলাম, নতুন একটি বিন্দু পেলাম। এই বিন্দুটার নাম আমি দিলাম পি নাম দিলাম, এবং আই বিন্দু এবং পি বিন্দুকে মিলিয়ে দিলাম। এবার এই যে মানটা আমি পেলাম যেটা বিসিকে ছেদ করলো তার নাম দিলাম আমি ডি। সো ডি বিন্দুটি হচ্ছে যে বিন্দুতে আইপি বাহুটি বিসিকে ছেদ করেছে, অর্থাৎ আইপি হচ্ছে বিসির ওপর লম্ব, অর্থাৎ আইডি বিসির ওপর লম্ব। তো আমাকে আইডির দৈর্ঘ্য মাপ নিয়ে আই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে, যেটা হবে আমাদের ত্রিভুজের অন্তবৃত্ত। চলুন সাবধানে এই মাপটা নিয়ে নিই। যদি ছোট বড় হয়ে যায় তাহলে আমাদের নাম্বার কেটে যেতে পারে। চেষ্টা করবেন যাতে নিখুঁত হয়, যতটা করতে পারবেন সময় নিয়ে ভালো করে আঁকবেন, কারণ এরপর আমাদের 5 নাম্বার থাকবে। তাহলে আইডি মাপ নিয়ে আমি এবার একটি বৃত্ত আঁকলাম। আর একটু ভালো হতো। দেখুন, যদি আমাদের কোথাও একটু হয়তো কম বেশি হয়ে গেছে, ফলে এই বৃত্তটি এসি বাহুকে ছেদ করছে না, কিন্তু আপনারা যদি পরিষ্কার করে ছবিটা আঁকেন তাহলে আপনাদেরও সুন্দর করে বৃত্তটা আঁকা হবে। তো এবার আমাকে আঁকার শেষে লিখতে হবে যে ত্রিভুজ এ বি সি এর আই বিন্দুটি হলো অন্তকেন্দ্র। ব্যাস, আপনার অঙ্ক এখানেই শেষ। চেষ্টা করবেন পরিষ্কার করে ভালো করে আঁকা, যাতে আপনারা পুরো 5-এর মধ্যে 5 পেতে পারেন। আরও প্র্যাকটিস করুন, ফলে আপনাদের ছবিটা আরও সুন্দর হবে। অনুশীলনের অঙ্কগুলো করতে থাকুন। নমস্কার।